জীব, তোরা বুঝে নে, তোর সেই কাঁচা চুল পাকা হয়ে গেছে, এখনো সময় আছে, একবার ফিরে আয়। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। এইবার দেখুন কি জিজ্ঞাসাটা, মহাপ্রভু বললেন তোমার 3 প্রশ্নের একবার উত্তর দেব, একের মধ্যে 3, একের মধ্যে 3। যেমন একটা বইয়ের মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক থাকে, সনাতনের জিজ্ঞাসার মহাপ্রভু উত্তর দিচ্ছে একের মধ্যে 3। কি বললেন? সনাতন তুমি শ্রবণ করো, তুমি কে, তুমি কার, আর তোমার দুঃখ কেন, তুমি একটিবার শ্রবণ করো। বলছে কে? মহাপ্রভু নিজে বললেন, সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলাম, মায়া পিছাসি ফাঁক গলেতে বান্ধিলাম, গলেতে গলেতে কি বলছে? উত্তর হয়েছে? এই মহাপ্রভুর সিদ্ধান্তে কোনো ভুল আছে? এই যে এতগুলো মা বাবার, একটা মা বাবা বলুন তো মহাপ্রভুর সিদ্ধান্তে কোনো ভুল আছে? উত্তরটা কি বুঝতে পেরেছি? জীব নিত্য কৃষ্ণ দাস, সনাতন তুমি অন্য কেহ নয়, তুমি অন্য কিছু নয়, তুমি যে জীব মাত্র। তুমি কার জানো? আমার পাবন অবতারী গৌর হরি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান হয়েও তিনি বললেন তুমি আমারে কথা বললেন না। কেন বললেন না? আমাকে ভগবান ভক্ত চিনে নেবে, কিন্তু আমি নিজে কোনোদিন বলবো না আমি ভগবান। বললেন তুমি কার জানো সনাতন? জানি। এ কথাটা ভাবতে একটু অবাক লাগে। আজকে আমার প্রেমের ঠাকুর গৌর হরি বলছে সনাতন তুমি কার জানো? তুমি বিশ্ব জগতে আর কারো নয়, তুমি যে কৃষ্ণের, তুমি যে একমাত্র আমার ভগবান কৃষ্ণের। জানো এই বিশ্ব জগতে প্রতিটা জীব জানো সনাতন, প্রতিটা জীব সারা জীবন পুত্র আমার, কন্যা আমার, মা আমার, বাবা আমার, বিষয় বাসনা, ঘর আমার, বাড়ি আমার, গাছপালা সমস্ত কিছু আমার, এই জমিদারি আমার। কিন্তু জানো সনাতন জগৎ জীব কোনোদিন জানতে চায় না যে সব যদি আমার হয় আমিও তো একজন, আর আমি কার, সে কে? ছেলে যদি আমার হয়, মেয়ে যদি আমার হয়, পুত্র কন্যা পরিজন যদি আমার হয়, তো এই বিশ্ব জগতে আমিও তো একজন। আমি কার? ওরে বড় ভুল করেছি তোমায় ভুলে, সে ভুল ভেঙে দাও আমার। জগৎ জীব ভগবানকে ভুলে বসে আছে। সনাতন এই জগৎ জীব কোনোদিন স্বীকার করে না যে আমি যে কৃষ্ণের।
স্বীকার করতে চায় না। কোন দিন স্বীকার করবে জানো? যেদিন আমাকে ডাকে, যেদিন জগৎজীব কৃষ্ণকে চায়, সেদিন কৃষ্ণ তাদেরকে চায় না। জগৎজীব সেদিন শুধু কৃষ্ণের কথা মনে পড়ে, গোবিন্দের কথা মনে পড়ে। কোন দিন জানো? যেদিন এই বিষয়িক জগতের সমস্ত মায়াকে পরিত্যাগ করে, যেদিন বন্ধু বান্ধব পুত্র কন্যাকে ছেড়ে আপন দেশে রওনা দিয়ে যায়, সেদিন একমাত্র গোবিন্দের কথা স্মরণ হয়। পদকর্তা বললেন, সেদিন আমায় যতই ডাকো না, ফিরে আমি আর কোনোদিন কথা বলবো না। আজ ভগবান দুহাত ছানি দিয়ে জগৎ জীবকে ডাকছে, জীব তোরা আয়। আমার গৌর হরি বলছে, জগৎ জীব তোরা ছুটে আয়। হরি ভগবান ডাকছে। এই কলির যুগের ধন্যতা এখানে। অন্য যুগে ভগবানকে ডাকতে হতো, আর এই কলির যুগে ভগবানকে ডাকতে হয় না। ভগবান নিজে কলির জীবকে ডাকছে, তোরা ছুটে আয়। কি করে ডাকবে? কলি হতো জীবের কি সাধনা আছে, কি ভজন আছে, কি যোগ্যতায় আছে যে ভগবানকে ডাকবো। কিন্তু এই কলির যুগে ভগবান ডাকছে, তোরা ছুটি আয়। কিন্তু একটি বারের জন্য, শেষবারের জন্য সংবাদ পাঠিয়ে দিচ্ছে। ভগবান সেই পৃথিবীতে যেদিনকে থেকে পাঠিয়েছে, সেদিন থেকে আমাদেরকে ডাকছে। তার ডাকে যখন না গিয়েছি, তারপরে সংবাদ পাঠিয়ে দিয়েছে। কি সংবাদ পাঠিয়ে দিয়েছে জানেন? যৌবনের তাড়নায় পড়ে, ভগবানকে ভুলে এদিক ওদিক দৌড়দৌড়ি ছুটোছুটি করেছি, কিন্তু যৌবনের কালে কোনোদিন ভগবানকে একটু ডাকিনি। জীবনে কোনোদিন ভগবানকে একটু ডাকিনি। শরীরে কাম উত্তেজনায়, ক্রোধের উত্তেজনায় যাকে যা না বলা গিয়েছে তাকে তাই বলেছি। যার সাথে যে ব্যবহার না করা গিয়েছে তা জীবনে করেছি, কিন্তু ভগবানের ডাকে সাড়া দেইনি। এইবার ভগবান বললেন, জীব তোদেরকে আমি সংবাদ পাঠাচ্ছি, সাংবাদিক পাঠাচ্ছি। কয়েকজন সাংবাদিক পাঠাচ্ছি। বলছি কি করে? এখনো সময় আছে, ফিরে আয়। কি বলছে? কি সাংবাদিক পাঠিয়েছে? মহাজন বললে, তুমি এখনো বোঝনি যে কেশগুলো আগে কালো ছিল, ভগবান সাদা করে পাঠিয়ে দিল। বলল, জগৎজীব তোরা বুঝে নে, তোর সেই কাঁচা চুল পাকা হয়ে গেছে, এখনো সময় আছে, একবার ফিরে আয়। এখনো সময় আছে, ফিরে আয়। আসেনি। চোখে দেখি না, আগে চোখে কত দূর দেখেছি, এখন আর চোখে দেখতে পাই না। এটা কি সংবাদ নয়? আগে কানে কত কথা শুনতাম, এখন শুনতে পাই না। এটা কি সংবাদ নয়? আগে দাঁত দিয়ে চিবিয়ে কত ভালো জিনিস খেয়েছি, এখন দাঁতগুলো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আগে হেঁটে কত দূর গিয়েছি, এখন আর যেতে পারি না।
কতজন হয়তো এই গ্রামেও থাকতে পারে জৈবনের ভারে কোনোদিন সাধুসঙ্গ করেনি, বদন একটু হরিনাম করেনি, প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। এখন যেতে চায় কিন্তু এখন আর পারে না, পাতাকে ধরে রাখতে পারে না। কিন্তু যখন পেরেছে তখন যায়নি। ভগবান বললেন, জগদীজি তোদের কতবার ডাকলাম, আমার ডাকে তো সাড়া দিলেই না। আমি তোদেরকে সংবাদ পাঠালাম, তাও আর আসলি না। আর এখন তোদের সময় হয়েছে, এখন ডাকলেও আমি যাব না, এখন ডাকলেও আমি আর যাব না। অর্থাৎ যম যাতনাকে নিষ্কৃতি পেতে হলে একমাত্র ভগবত কৃপা ভিন্ন যম যাতনা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। যত বড় জমিদার হও, যত বড় লাটসাব হও, যত বড় মন্ত্রীর সাথে তোমার যোগাযোগ থাকুক, এমপির সাথে, প্রধানমন্ত্রীর সাথে, ভারতের নরেন্দ্র মোদীর সাথে, ওই আমেরিকার মন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ থাকলেও মৃত্যুর সময় ভগবত ভক্তের সাথে যোগাযোগ না থাকলে, ভগবানের সাথে যোগাযোগ না থাকলে সেদিন কোনো বাহাদুরিতে কাজ হবে না, সেদিন কোনো বাহাদুরিতে কাজ হবে না। এজন্য বলছি কি, শাস্ত্রে যে কি কথাটা বলছে, একটা গান মনে পড়ছে, করবো নাকি? হ্যাঁ, একেবারে মানে ওই যেটা বলছে ওইটাই মনে পড়ছে। ওরে তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধার্মিক, ওই আগের কথাই এখানে। অর্থাৎ তোমাকে চেনো, তোমাকে চেনো, নোদাই ছেলে তোমাকে জানো, ইংলিশে বলছে নোদাই ছেলে, তোমাকে তুমি চেনো। আমাদের শাস্ত্রে বললেন আত্মানাং বৃদ্ধি, তোমার আত্মতত্ত্বটাকে তুমি উপলব্ধি করো, তোমাকে তুমি জানো। যদি এটাকে না জানতে পারো কোনোদিনই তুমি, তাই বলছে তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক। বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক। কি বলছে? বহিরঙ্গে সাধু সাজলে কাজ হবে না, যদি অন্তর তত্ত্বটাকে, যদি নিজের অন্তরঙ্গটাকে জাগিয়ে না তোলা যায়। এই ড্রেস পরেছি, মালা পরেছি, কাজ হবে না। এইবার কি বলছে? তুমি তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। রাগ করবেন না, মায়েরা চরণে হাত রেখে বলছি, আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। হচ্ছে না এরকম? কি সাধু বাবা, হচ্ছে কি না? বৈষ্ণব সমাজে হচ্ছে কি না এরকম? শয়তানের দল ধর্মটাকে কলুষিত করছে, আমার মতো শয়তানগুলোই। আপনাদের মতো বৈষ্ণবের কথা বলছি না, আমার কি বলছি। তাই বলছে তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। তোমার অন্তরে নেই প্রেমের মধু, অন্তরে নাই প্রেমের মধু, অন্তরে নেই প্রেমের মধু, আনন্দ করো নাই ঠিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক। বলো বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক। প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়,
দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ, ভাবুক তার ভাব প্রসঙ্গে কত চমৎকার কথা বলছে। প্রভাত বলে, প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়। কি সাধু সাজা, একখানা বস্ত্র, একটু তিলক, কয়টা মালা পরলে সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না। কিরে বাবা, সাধু হওয়া যায়? মালা তিলক পরলে সাধু হওয়া যাবে? তাহলে সাধু হতে হলে কি হয়? প্রভাত বলে, প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়। দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। ও যার মনে মুখে এক হয়ে যায়, মুখে এক হয়ে যায়, মনে মুখে এক হয়ে যায়, ধরা দেয় বিশ্বের মালিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক। পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুরি পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরে নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক। তাহলে এখানেও ভাবুক বলছেন নিজেকে চেনো, তোমায় তুমি চেনো। সনাতন বললেন আমি কে? অর্জুন ভগবান কৃষ্ণকে বললেন আমার এই চঞ্চল মনকে কি করে শান্ত করব? মন যে বাতাসের আগে চলে। কি গীতায় বলছে কি না? শ্রীমদ্ ভগবত গীতায় বলছে তো। অর্জুনকে কি বলছে? তুমি যোগ অভ্যাস করো, বলছে না? যোগ অভ্যাস করো, গীতা বলছে। আর এদিকে ভগবান গৌরহরি কলির যুগে সনাতনকে বলছে, সনাতন কি? কৃষ্ণ ভুলি যাই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তুমি তো জীব, তুমি কার? কৃষ্ণের। তোমার দুঃখ কেন জানো? তুমি কৃষ্ণকে ভুলে যে মায়ায় মজে আছো, মায়ার কারণে তুমি আজ দুঃখে মজে গেছো। তাই